শীতের এক অদৃশ্য আতঙ্ক থামিয়ে দিয়েছে দেশটির স্বাভাবিক জীবনযাত্রা। ব্ল্যাক আইস বা কালো বরফের ঝুঁকিতে দেশটির পশ্চিমাঞ্চলের হঠাৎ করে বন্ধ হয়ে গেছে হাজার হাজার স্কুল। চোখে না দেখা গেলেও এই বরফ কয়েক সেকেন্ডেই ভয়াবহ দুর্ঘটনার কারণ হতে পারে। ব্ল্যাক আইস আসলে কি, কেন এটি এত বিপজ্জনক, কোন দেশে এমন পরিস্থিতি, কি করছে কর্তৃপক্ষ? ডেস্ক রিপোর্টে তাই জানাচ্ছেন ইমরান মাহমুদ। ব্ল্যাক আইস বা কালো বরফ আতঙ্কে জার্মানির পশ্চিমাঞ্চলে হঠাৎ করে বন্ধ করে দেওয়া হয়েছে হাজার হাজার স্কুল। বিশেষ করে দেশটির সবচেয়ে জনবহুল রাজ্য নর্থ রাইন ওয়েস্টফালিয়ায় এই পরিস্থিতি সবচেয়ে বেশি প্রভাব ফেলেছে। বার্তা সংস্থা রয়টার্সে প্রকাশিত একটি প্রতিবেদন মতে 12 জানুয়ারির সকালে রাজ্য জুড়ে ফ্রিজিং রেইন বা হিমায়িত বৃষ্টির সতর্কতা জারি করা হয়। সম্ভাব্য দুর্ঘটনার ঝুঁকি এড়াতে সতর্কতামূলকভাবে ব্যবস্থা হিসেবে ওই দিন রাজ্যের 5400-র বেশি স্কুল সরাসরি পাঠদান বন্ধ রাখা হয় এবং শিক্ষার্থীদের অনলাইনে ক্লাসে অংশ নিতে বলা হয়। জার্মান আবহাওয়া অধিদপ্তর আগেই সতর্ক করেছিল, ভোরের দিকে তাপমাত্রা হিমাঙ্কের নিচে নেমে যাওয়ার ফলে রাস্তাঘাটে মারাত্মক ব্ল্যাক আইস তৈরি হতে পারে। এই ব্ল্যাক আইসই মূলত স্কুল বন্ধের বড় কারণ। কিন্তু ব্ল্যাক আইস আসলে কি? নাম শুনে অনেকেই ভাবতে পারেন এটি বুঝি কালো রঙের বরফ। বাস্তবে বিষয়টি তা নয়। weather.com-এ প্রকাশিত ব্যাখ্যামূলক প্রতিবেদনে বলা হয়েছে, ব্ল্যাক আইস স্বচ্ছ বা প্রায় অদৃশ্য বরফের একটি স্তর, যা সাধারণত রাস্তা বা ফুটপাতের উপর জমে। রাস্তার কালো রং বা নিচের পৃষ্ঠ দেখা যাওয়ায় এটিকে কালো বলে মনে হয়। ব্ল্যাক আইস সাধারণত তখনই তৈরি হয় যখন হালকা বৃষ্টি বা কুয়াশা হিমাঙ্কের নিচের তাপমাত্রা এসে পড়ে। বৃষ্টির পানির সঙ্গে সঙ্গে জমে গিয়ে রাস্তার উপর পাতলা বরফের আস্তরণ তৈরি করে। অনেক সময় আগের দিনের বরফ গলে আবার রাতে তাপমাত্রা কমে গেলে সেই পানিও ব্ল্যাক আইসে পরিণত হয়। সবচেয়ে বিপজ্জনক দিক হলো এটি চোখে সহজে ধরা পড়ে না, তাই মানুষ বা গাড়ি চালক আগে থেকে সতর্ক হতে পারেন না। ইউএসএ টুডেতে প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়েছে, ব্ল্যাক আইসের কারণে গাড়ির টায়ার হঠাৎ করেই গ্রিপ হারায়, ফলে ব্রেক কাজ করে না, গাড়ি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং মারাত্মক দুর্ঘটনা ঘটে। পথচারীদের ক্ষেত্রেও একই ঝুঁকি। হেঁটে চলার সময় পা পিছলে পড়ে গিয়ে গুরুতর আঘাত পাওয়ার শঙ্কা থাকে। শিশুদের ক্ষেত্রে এই ঝুঁকি আরও বেশি, কারণ তারা অনেক সময় বিপদ বুঝে ওঠার আগেই বরফে পা রাখে। জার্মান কর্তৃপক্ষ কোনো ঝুঁকি নিতে চায়নি। রয়টার্স জানায়, নর্থ রাইন ওয়েস্টফালিয়া 2024-25 শিক্ষাবর্ষে শিক্ষার্থীর সংখ্যা ছিল 2 মিলিয়নেরও বেশি। এত বিপুল সংখ্যক শিক্ষার্থীকে এক সকালে পিচ্ছিল রাস্তায় বের হতে দেওয়া মানেই বড় দুর্ঘটনার সংখ্যা। তাই শিক্ষা মন্ত্রণালয় সরাসরি ছুটি না দিয়ে অনলাইন ক্লাস চালুর নির্দেশ দেয়। জার্মানির এই ব্ল্যাক আইস পরিস্থিতি আবারও মনে করিয়ে দিয়েছে শীতের আবহাওয়ায় অদৃশ্য বিপদ কতটা ভয়ঙ্কর হতে পারে। চোখে না দেখা গেলেও এই স্বচ্ছ বরফ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা এক মুহূর্তেই থামিয়ে দিতে পারে। তাই স্থানীয় বিশেষজ্ঞদের মতে আবহাওয়ার সতর্কতা মানা, অপ্রয়োজনে বাইরে না যাওয়া এবং নিরাপত্তাকে অগ্রাধিকার দেয়াই এমন পরিস্থিতিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ। ইমরান মাহমুদ, বাংলা ভিশন।